আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, আমরা এখন সকালে ব্রেকফাস্টে যাচ্ছি। তো আপনারা তো জানেন যে আমরা গতকাল ফিলিপাইনে আসছি। তো আমরা এখন ফিলিপাইনে আসছি, তো ব্রেকফাস্টে যাচ্ছি। আমার বাবাকে আর আমার ছেলেকে নক করলাম, এই যে ওদের রুম হচ্ছে এইটা আর আমাদের রুম হচ্ছে ওইটা। আমরা বের হয়ে পড়ছি। এই যে ভিউয়ার্স, আমরা খেতে চলে আসছি। সব রকম খাবার এখানে সার্ভ করা রয়েছে। রাইস, এগ, চিকেনের সাথে আবার পর্ক মিক্সড করা। পর্ক মানে তো বুঝেন, এটা শুয়োরের গোস্ত, তো এটা তো আমরা খেতে পারবো না, আমাদের জন্য হারাম। তো এদিকে ডিমের আইটেম রয়েছে, আরও কিছু আইটেম রয়েছে, ফিশের আইটেম রয়েছে। ফিশটা আমার কাছে কিন্তু বেশ ভালো মনে হলো, তো আমি ভাবলাম ফিশটাই নিই। আর কি আইটেম নিব, ব্রেডের আইটেম আছে। আর রাইস আর ব্রেড তো আমি খাবো না ভিউয়ার্স, আপনারা তো জানেন যে আমি রাইস আর ব্রেড খাই না। তো যদিও আমি ডায়েটে নাই, তারপরেও আমার খেতে ভালো লাগবে না, সো আমি খাই নাই। আমি ফিশের আইটেমটাই দেখে নিলাম, সেই সাথে হালাল হারামের ব্যাপার তো আছেই। তো আমরা ফিশটাকেই হালাল মনে করে ওইটাই আমি নিলাম। আর এদিকে হচ্ছে ডেজার্ট আইটেম দেখলাম, যে কাস্টার্ড দেওয়া কিছু ব্রেডের আইটেম, ব্রেডের উপরে ছোট ছোট ব্রেডের উপরে কাস্টার্ড বসানো। তো আমার কাছে এটা ভালো লাগলো। আর বড় যে ব্রেডগুলো, ওগুলো আমি খাই নাই, টাচও করি নাই। আর দেখলাম যে একটু সালাদের আইটেম আছে, তো আমি আবার ওটা ক্রস করে যে ডিমের আইটেমটা নিলাম, এই যে সিদ্ধ ডিম। আর হচ্ছে এদিকে পাস্তা ছিল, কিন্তু পাস্তা আমি নিই নাই। ভাবলাম যে এটাই আগে টেস্ট করে দেখি, এতে যদি ভালো লাগে তাহলে আর একটু ফিশ নিব। তো আমি ফিশের আইটেম আর ডিমের আইটেমটা নিয়ে চলে আসলাম আর কি। এই যে আমরা 4 জন খাবার নিয়ে চলে আসছি। আচ্ছা বলেন তো, বিদেশে এসে কেউ কি ডায়েট করে? অবশ্যই না। আর বেড়াতে এসে ডায়েট করা তো কারোর জন্যই উচিত না। কিন্তু আমি ডায়েট করছি ব্যাপারটা তা না ভিউয়ার্স, আমি আসলে খেতে পারবো না কমফোর্টেবলি, এই কারণেই এভাবে খাচ্ছি। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষ করলাম, এখন এই যে বের হচ্ছি। আজকে সিটি ট্যুরে যাব, ফিলিপাইনের ম্যানিলাতে সিটি ট্যুর করবো আজকে। তো সিটি ট্যুরের জন্য আমরা এখন হোটেল থেকে বের হচ্ছি, আমাদের গাড়ি চলে আসছে। তো ভিউয়ার্স চলুন তাহলে। ভিউয়ার্স, এই যে আমাদের গাড়ি চলে আসছে, তো আমরা উঠতে যাচ্ছি। সিনান, আর ইউ রেডি? হোয়ার ইজ ইউর ফাদার? কি মজা, আমরা এখন ফিলিপাইনের ক্যাপিটাল সিটি ম্যানিলা ট্যুরে যাচ্ছি। সিটি ট্যুর করব ভিউয়ার্স। আর ম্যানিলা এসে যদি ম্যানিলা সিটি ট্যুরই করা না হয় তাহলে কি ভালো দেখায় বলেন? বাইরে আসলে বৃষ্টি হচ্ছে ভিউয়ার্স, বেশ বৃষ্টি হচ্ছে। আর আমাদের সাথে গাড়িতে আমাদের গাইড আছে, সে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমরা এখন ম্যানিলা সিটিতে একটা পার্কে আসছি, পার্কের নাম হচ্ছে রিজাল পার্ক। তো এই যে ভিউয়ার্স, আমরা যখন আসি তখন বৃষ্টি শুরু হয়েছিল, ছাতা টাতা নিয়ে ঢুকছি। ভিউয়ার্স, ছাতা তো নিয়েছিলাম, কিন্তু ছাতা নিয়ে হাঁটা যায় না, এত বাতাসের চাপ। পার্কটা অনেক বড়, মানে অনেক স্পেস নিয়ে। সিনান, পানিতে নামিও না বাবা, ঝড় কি এখনই শুরু হয়ে গেল? এখানে একটা টাইফুন ঝড় আজকে পাস করার কথা, যার জন্য এখানে একটু ডিপ্রেশন হয়েছে, বৃষ্টি হচ্ছে। 2 দিন ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে, কারণ রাতে জার্নি করে আসছিলাম, যার জন্য আজকে একটু ঘুম ঘুম ভাব ছিল। কিন্তু যখন বের হই তখন একটা ঘুম ঘুম ভাব, কিন্তু এখন এই ঝড়ের বাতাসে ঘুম তো উড়ে গেছে, আমরাই উড়ে যাই কিনা বুঝতেছি না। এখানে সব ফ্ল্যাগ, একটা ফ্ল্যাগ তো অনেক উঁচুতে। আমার বাবা তো ফুল বডি রেইনকোট পরে নিয়েছে বৃষ্টির মধ্যে। আর এই যে আমার হাজব্যান্ড, সে একটা রেইনপ্রুফ জ্যাকেট পরেছে। আমাদের গাইড আবার হচ্ছে আমাদেরকে এই যে মনুমেন্টের হিস্ট্রি দেখাচ্ছে। এখানে দেখলাম লেখা আছে অনেক কিছু। সিনান, যে বাতাস, বাতাসে যে কি হয়।
ঝড়ে তো আমরাই উড়ে যাবো মনে হচ্ছে। রিজাল এখানে ভিউয়ার্স, এই যে স্ট্যাচুতে রিজাল লেখা রয়েছে। স্ট্যাচুটা অনেক সুন্দর, কিন্তু এই স্পেসের ভেতরে যাওয়া যাবে না, এখানে বাউন্ডারি দেওয়া আছে। বাতাসটা আসলে খুব এনজয় করতেছি, এরকম ঝড়ো বাতাস সবসময় পাওয়া যায়। রিজাল পার্ক দেখে এখন গাড়িতে এসে বসছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজরা এটা শাসন করছে বলতে 5 বছর। Actually, maybe most of you knew the World War II began in 1941. ভিউয়ার্স, আমরা ইন্ট্রামুরাস পার্ক নামে একটা জায়গায় আসছি। এটা এক সময় স্প্যানিশদের দখলে ছিল, সো হিস্টোরিক্যাল তো বটে। এটা এখন এটা এখন মিউজিক্যাল সেন্টার, এটা এখন একটা প্রিজন ছিল। During the মানে Japanese time, জেলখানা। it was used as a জেলখানা prison cell by the Japanese Kempei type. Now, এখানে মিউজিক্যাল। এখানে কি ঢোকা যাবে না, কি আছে এখানে? ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে বেশ ভালোই লাগছে। সিনার মিউজিকটা ভালো লাগছে না? সুন্দর একটা মিউজিক বাজতেছে। ভিউয়ার্স, এই যে এটা সেই আমলের প্রিজন ছিল, মানে জেলখানা। তো ওটার ধ্বংসাবশেষ এখনো আছে, এই যে during the World War II. ধ্বংসস্তূপ আর কি। এটা কি বক্স? এটা কি Attraction here. বিভিন্ন বক্স? ভিউয়ার্স, বক্সগুলো আসলে ট্যুরিস্টদের গাইডলাইন দেওয়ার জন্য বিভিন্ন স্পটগুলোকে ওরা এই বক্সের আকারে সাজিয়ে এখানে ইনস্ট্রাকশন ওয়াইজ ট্যুরিস্টদেরকে বোঝানোর জন্য বক্সগুলো সাজিয়ে রেখেছে। এখানে একটা পুরোনো যুগের কামান আছে, Private Chua, এই যে কামান। Ran. And this one belonged to the Spanish time. It used to be the স্প্যানিশ Spanish টাইম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্যবহৃত কামান। Japanese. আমরা সব পুরো জায়গাটাই ঘুরে ঘুরে দেখতেছি, হাঁটতেছি আর কি। দেখি এবার সামনে যাই। এটা একটা ফোর্ট ছিল, এই যে পুরোনো যুগের, সেই পুরোনো যুগের ফোর্ট মানে দুর্গ আর কি। আর এখানে যাওয়ার প্যাসেজটার দুই পাশে দুইটা খালের মতো, খাল বলতে গেলে নদীর মতোই আর কি। তো আমরা এই দুই পাশের স্পেস পার হয়ে এদিকে আসলাম। এখানে লেখা আছে ফোর্ট সান্টিয়াগো, নাম হচ্ছে সান্টিয়াগো ইন্ট্রামুরাস ফোর্ট। So the last বিল্ডিং এর ইটগুলো তো একেবারে was made in মানে পুরোনো যুগের বোঝা যাচ্ছে, একদম বড় বড় বিশাল সাইজের পাথরের মতো। 19. আবার এই পুরোনো যুগের বিল্ডিং এর ওই পাশে আবার আধুনিক যুগের বড় বিল্ডিং দেখা যাচ্ছে, হাই রাইজ বিল্ডিং। আমরা এখন ইন্ট্রামুরাস ফোর্টের ভিতরে ঢুকতেছি। তো চলুন দেখা যাক ভিতরে কি আছে। সেই পুরোনো যুগের, ও মাই গড, যে মেঘ উঠছে, এখন তো মনে হয় ফুল ফোর্সে একটা প্রচণ্ড বৃষ্টি আসতে পারে, যে ডিপ্রেশন চলতেছে। তারপরে আমরা ঢুকতেছি। সিনান, ওই যে সিনান, শ্রীলঙ্কার গলে সিটিতে ফোর্ট দেখার দিন বৃষ্টি হয়েছিল না? এখানেও সেরকম না, আবার বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে লেখা আছে রাজা সুলাইমান থিয়েটার। ছাতা মাথায় ঢুকতে যাচ্ছি। ভিউয়ার্স, চলুন ঢুকে পড়ি একই ভিতরে। ভিউয়ার্স, ভিতরে যে খোপ খোপ করা ভেতরের কন্ডিশনটা এরকম। এখানে সবাই এসে ঘুরে ঘুরে মানে পুরোনো আমলের সেই এসেন্সটা নিতে পারে, সেই টাচটা তারা বুঝতে পারে। তো আমরা এই বৃষ্টির মধ্যে এই ফোর্টের ভিতরে ঢুকে এই পুরোনো বিল্ডিংয়ের খোপ খোপ এরিয়াগুলো দেখলাম। ভেতরে গাছপালাও হয়ে গেছে, অনেক যুগ পুরনো, ভালোই লাগতেছে। বৃষ্টি হোক আর যাই হোক, ওয়েদারটা কিন্তু আসলে ফাইন। He got Nobel Big Prize. heart and a big head also. ওর স্ট্যাচু বানানো আছে। Really He interesting. got Nobel Prize Yeah. for his novel. Yeah. যা বুঝলাম, ইনি একজন লেখক ছিল, তার স্ট্যাচু এখানে বানিয়ে রাখা হয়েছে। সে তার লেখালেখি উপন্যাসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, এটা তার ওয়ার্ক প্লেস ছিল। মানে এই সিঁড়ি দিয়ে ওঠা যাক।
দেখি উপরে কি দেখা যায়। সব পুরোনো যুগের বিভিন্ন স্ট্রাকচার বানানো আছে আর কি। সিঁড়ির যে কন্ডিশন, বাবারে বাবা, মনে হচ্ছে দুর্গের সিঁড়ি। চিহ্ন দেওয়া আছে খ্রিস্টানদের, কবর। এটা। আর এই বিল্ডিংটা কিসের? হিস্টোরিক্যাল প্লেস। এখান থেকে দেখা যাবে। Used by the army during this time, during দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে 600 ফিলিপিনো প্লাস হচ্ছে আমেরিকানরা এখানে আশ্রয় নিয়েছিল, কিন্তু তারা সাফোকেশনে সবাই মারা যায়, যার জন্য ওই চার্চে ক্রস চিহ্নটা তৈরি করে রাখা হয়েছে তাদের স্মরণে। আমরা এইটার ভিতরে ঢুকতে যাচ্ছি। they mentioned a while ago that when you get inside the Intramuros, এখানে মিউজিয়াম রয়েছে, হিস্টোরিক্যাল ফোর্ট্রেস, সেটা দুর্গের বিভিন্ন স্ট্রাকচার বানানো রয়েছে এখানে। this one is the এটাও তো আন্ডারগ্রাউন্ডের মতোই দেখতে স্ট্রাকচারটা বিল্ডিং এর। At that time, the model of the fort of that time. Model. সবগুলো মডেল অনেকটা কাছাকাছি। এখানে কি শো দেখানো হবে নাকি? না, এই মডেলটা অনেকটা মডার্ন মডেলের মতোই। এই মডেলটা একটু ইজি বিজি টাইপের আসছে, জন্য আমরা বাইরে বেরিয়েছিলাম, আবার ফোর্টের ভিতর ঢুকে পড়ছি। সেটা অকেশনালি প্রেজেন্টেশন দেখানো হয়, তো দেখানো হয় না। আমার এই যে সানগ্লাস পুরো ভিজে গেছে একদম বৃষ্টিতে। ভেতরটা তো দেখতে পুরোনো আমলের দুর্গের মতোই। এখন আমরা উপরের একটা সিঁড়ি বেয়ে উঠতে যাচ্ছি। ও মাই গড, দেখছেন সিঁড়ি কি কন্ডিশন, এত উঁচু, আমি তো দেখেই ভয় পাইছি। তারপর বললাম যে তোমরা সবাই উঠে যাও, তারপর দেখি আমি উঠতে পারি কিনা, আমি সব লাস্টে উঠবো। এই যে ভিউয়ার্স, ওরা সব উঠে গেছে, আমি তো উঠতে পারতেছি না, যে খাড়া সিঁড়ি। বাবারে, একটু চেষ্টা করি। 1 2, এই যে ভিউয়ার্স, 2 সিঁড়ি উঠলাম, 3 সিঁড়ি। এটাও মিউজিয়াম দেখতেছি। এই তো সাকসেসফুলি উঠে গিয়েছি। বাবা, এটা অনেক টেকনিক্যাল জিনিস দিয়ে বানানো হয়েছে দেখতেছি। এখানে ফোর্টের আরও অনেক স্ট্রাকচার বানায় রাখা হয়েছে। famous turtles of the এখানে বোতলের, এগুলো দিয়ে ওই ফ্রেম তৈরি হয়েছে। ও এই বোতলের এই যে এই ব্লকগুলো দিয়ে ফ্রেমগুলো তৈরি করা হয়েছে, ওই ফোর্টের স্ট্রাকচারগুলো। এই যে এখানে ব্লকগুলো দিয়ে এখানে একটা ক্রোকোডাইল বানায় রাখা হয়েছে। অনেক সাফোকেটেড এরিয়া। এই যে ভিউয়ার্স, আমি এখন নামা শুরু করছি এই সিঁড়ি দিয়ে। এখানে একটা লোহার রড আছে, এই রডটা ধরে ধরে নামতেছি। পুরো জায়গায় নেই রড। এখন অনেক অন্ধকারও, এখানে অন্ধকারের মধ্যে দিয়ে নামতেছি। নামার সময় অতটা বেশি টাফ মনে হচ্ছে না, তবে 2 সিঁড়ি লোহা নাই, এই 2 সিঁড়ি কিভাবে নামবো? সিঁড়ি দিয়ে কষ্ট করে নেমে এসে এখন আমরা এই গুহার মধ্যে অবস্থান করতেছি। এই যে এখানে বসে আছি, বাইরে অনেক বৃষ্টি দেখে বেরোতে পারতেছি না। আমাদের এখন একটা চার্চে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা একটা চার্চে যাচ্ছি। তো চার্চে যাওয়ার সময় বাইরে বৃষ্টি হলেও কিছু করার নাই, বৃষ্টির মধ্যেই বের হতে যাচ্ছি। কি আর করা। সিনান বৃষ্টির মধ্যেই বেরোচ্ছ? এই যে সেই চার্চ, তবে চার্চে আমরা ঢুকতেছি না, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে আমার হাজবেন্ড আমার মাথার উপর ছাতা ধরে আছে। চলে আসলাম একটা ওয়াইন ফ্যাক্টরিতে। এখানে বিভিন্ন ধরনের ওয়াইন তৈরি করা হয়, মানে মদ তৈরি করা হয়। তো কি প্রসেসে তৈরি করা হয়, একজন গাইড আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। Fermentation, and then undergo the first and second distillation, and then also use the aging process for 3.5 years.
ওয়াইন মেকিংয়ের পুরো প্রসেস আমাদেরকে বলে দেওয়া হলো। ভিউয়ার্স, প্লেসটা দেখে আমার কাছে মনে হলো যে এটা পুরো একটা ওয়াইন মানে মদ তৈরির কারখানা। তো এখানে আমরা দেখতেছি এই যে এখানে লেখা আছে আওয়ার প্রসেস অফ মেকিং রাম মেকিং। সো রাম মদ তৈরির প্রসেস। And then it will be grind until final meal. And then it will be put on a cooker for adding water and enzymes. And also same process of making ram. ডিফারেন্ট টাইপস অফ মদ দেখানো হচ্ছে আমাদেরকে। মদের গন্ধ পাওয়া যাচ্ছে। গন্ধটা একদম বাজে। এই যে মদের বিভিন্ন ফ্যাক্টরির স্ট্রাকচারগুলো এখানে বসানো রয়েছে দেখছি। এখানে লোগো আর কি, এই যে এটা, এই লোগোটার সাথে আমাদেরকে ছবি তুলতে বলা হচ্ছে। এই জারগুলো অনেক বড় সাইজের, ভেরি বিগ। বিভিন্ন ধরনের মদ তৈরি করা হয় ভুট্টা দিয়ে, তারপরে সুগার কেন মানে আখের তৈরি মদ। আমরা এখানে যে এক জায়গায় ফুল খুঁজছি, এখান দিয়ে যে পেছনে সি ভিউ দেখা যাচ্ছে। মল অফ এশিয়া, এটা হচ্ছে ফিলিপাইনের সব থেকে লার্জেস্ট শপিং মল। আমরা এখানে এখন ঢুকতে যাচ্ছি। তো ভিউয়ার্স, নেক্সট ব্লগে আপনাদের সাথে বাকিটুকু শেয়ার করব। আমরা কিন্তু ফিলিপাইনের ম্যানিলা সিটিতেই আছি। আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।